অনেক দিন ধরে আমার সি ফুড খাইতে ইচ্ছা করতেছিল, আর আমাদের মানিকগঞ্জে কিন্তু সব জায়গায় সি ফুড পাওয়া যায় না। তো সি ফুড খেতে কোথায় গিয়েছিলাম, টেস্ট কেমন ছিল, আর সারাটা দিন কিভাবে ঘোরাঘুরি করলাম, দুই বান্ধবী সেম সেম ড্রেস পরে সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। সত্যি বলতে আমাদের কিন্তু আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না এভাবে বের হওয়ার জন্য। হুট করে প্ল্যানটা করার পরে আমি চট করে রেডি হয়ে গেলাম। আমার ফ্রেন্ড খাদিজা যেহেতু আমার বাসায় এসে রেডি হবে, এই কারণে আমি আগেই রেডি হয়েছিলাম, কারণ দুইজন মিলে একসাথে রেডি হইতে গেলে তখন প্রচুর পরিমাণে প্যারা লাগে। অল্প একটু সাজুগুজু করতে গিয়ে আমার রুমের অবস্থা তো একবারেই বাজে হয়ে গেছে। আজকে আমাদের দুইজনের কিন্তু ড্রেস সেম, আমরা ভেবেছিলাম আমরা সেম ভাবে সাজুগুজু করব, কিন্তু ও আসতে অনেক দেরি করছিল, এই কারণে আমি ওকে প্রচুর প্যারা দিতেছিলাম রেডি হওয়ার জন্য। আর তোমাদের এখন আমি একটা মজার কথা বলি, আমি জানি না অনেকে আমাকে কি মনে করবা, বাট এই লিপ জেলটা আমার আগের বার শীতের। ইয়েস, এটা আমার আগের বার শীতের, যেটা ডেটও নাই। এরপরে আমরা দুজন একসাথে বের হয়ে পড়লাম। এরপরে আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে পড়লাম। আমরা প্রথমেই যাব আমাদের এক সিনিয়র আপুর বাসায়, সাথীস মেকওভারের সাথী আপুর বাসায় যাব। এইদিকে আমি কি বলতেছিলাম আমি জানি না, আমি বোধহয় বলতেছিলাম যে সেম সেম বাট ডিফারেন্ট। এদিকে আমরা চলে এসেছি আপুর বাসায়। আমাদের সাথী আপু কিন্তু একজন মেকআপ আর্টিস্ট, আর মেকআপ আর্টিস্টের বাসায় এসে যদি একটু মেকআপই না করি তাহলে কেমন হয় বলো। যেহেতু আমি বাসা থেকে সবকিছু করে আসছিলাম, কিন্তু আপুর একটা হাইলাইটার আছে যেটা আমার অনেক বেশি পছন্দ, এই কারণে আমি আপুর বাসায় গিয়ে হাইলাইটার লাগানো শুরু করে দিছিলাম। আর প্রতিবারের মতন এইবার আমি বসেছি কোথায় জানো, রিক্সার উপরে। মানে আমি জানি না এই সিটটা কি আমার জন্য একদম বুক করা থাকে, কিন্তু আর যাই বলো, রিক্সার উপরে বসলে কিন্তু ভিউটা দারুণ পাওয়া যায় ভাই। আমরা যে লোকেশনে যাচ্ছিলাম এই লোকেশনটা রাস্তাটা একটু অন্যরকম ছিল, মানে তোমরা চাইলে মেইন রাস্তা দিয়েও যাইতে পারো, কিন্তু রিক্সাওয়ালা আমাদের হচ্ছে বাড়ি ঘরের ভিতর দিয়ে নিয়ে গেছে, একদম মানে গলি টলির ভিতর দিয়ে। রাস্তাটা একদমই ভালো ছিল না, বহু কষ্টে তারপরে আমরা পৌঁছাই গেলাম। মেইনলি গিয়েছিলাম আমরা হচ্ছে সি ফুড খাওয়ার জন্য, এই কারণে আমরা গিয়েই সি ফুড অর্ডার করে ফেলি। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে স্কুইড ফ্রাই আর অক্টোপাস গ্রেভি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে আসলো। আমি যদি সত্যি কথা বলি তাহলে হচ্ছে অক্টোপাস গ্রেভিটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, কিন্তু স্কুইড ফ্রাইটা এত বেশি পরিমাণে মজা ছিল। স্কুইড ফ্রাইটা একদম 100 ছিল ভাই, এত পরিমাণে মজা ছিল যেটা বলার বাইরে। অক্টোপাস গ্রেভিটাও মোটামুটি ভালোই ছিল, কিন্তু আর কি সবার যেহেতু টেস্ট একরকম না, এই কারণে অক্টোপাস গ্রেভিটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। হয়তোবা রুটি বা অন্য কিছুর সাথে খাইলে একটু ভালো লাগতে পারতো, বাট আমি যেহেতু এমনিই খাইছি তো আমার কাছে ওইটা বেশি একটা ভালো লাগে নাই। কিন্তু আমার বান্ধবী খাদিজার কাছে আবার অক্টোপাসের গ্রেভিটা ভালো লাগছিল। তো এখানে আমার যেহেতু দুপুরবেলা ছিল একটু ক্ষুধাও লাগছিল, এরপরে আমি পুরোটা শেষ করি। আমরা তিনজনে মিলে এইটা শেষ করি, যেহেতু অক্টোপাস গ্রেভিটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, এটা আমি একা শেষ করতে পারতাম না। দেখে সি ফুড খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের সেকেন্ড লোকেশনে। আসলে একদিনে আমরা এত ঘুরতে চাইছিলাম না ভাই, কিন্তু হচ্ছে গিয়া আমরা ওইখানে ছবি তোলার মতন বেশি ভালো একটা প্লেস পাই নাই, যার কারণে আমরা আবার লোকেশনটা চেঞ্জ করি। কারণ হচ্ছে যেহেতু আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে গিয়া আমার পেজের জন্য, এই কারণে হচ্ছে গিয়া এই ড্রেসটার ছবি তোলার জন্য মূলত হচ্ছে গিয়ে ড্রেসটার ছবি তোলার জন্যই আমি হচ্ছে গিয়ে আবার লোকেশনটা চেঞ্জ করি। ওইখানে হয়তোবা কারো একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, এই কারণে হচ্ছে গিয়ে আমরা যাওয়ার পরে আমাদের ওইখান থেকে কেক খেতে দেওয়া হয়। তো আমি গিয়ে হচ্ছে গিয়ে তাদের কোল্ড কফিটা ট্রাই করতেছিলাম। এরপরে আমরা টুকটাক অনেক কিছুই অর্ডার করি। সত্যি বলতে আমি মেইনলি গিয়েছিলাম ছবি তোলার জন্য, কিন্তু তাদের খাবারগুলো এত পরিমাণে মজা যেটা বলার বাহিরে, এত পরিমাণে মজা। আর ছবিগুলোর কথা তো নাই বললাম, ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস হচ্ছে এইটা। এরপরে আমি আর আমার ফ্রেন্ড অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলি, যেগুলো আমি অনেকগুলো আপলোড করেছি। আসলে সত্যি বলতে অনেকগুলো ছবি সুন্দর হয়েছে, কিন্তু সবগুলো আপলোড করা হয় নাই। আমার এই দিনকার বেশিরভাগ ছবিগুলো এখানেই তুলেছি, কারণ আমি প্রথম লোকেশনে যেখানে গিয়েছিলাম ওইখানে ছবি তোলার তেমন একটা প্লেস ছিল না। এরপরে হচ্ছে গিয়া সন্ধ্যাও হয়ে যায়। এরপরে সন্ধ্যার দিক দিয়ে আমি আর আমার ফ্রেন্ড খাদিজা চলে যাই হচ্ছে গিয়ে আমার খালামনির বাসায়।